এই পৈতৃক ল্যাচটা গিয়েছিল গো নামক শীতকে সমুদ্রের উপর চলেছি তো চলেছি জলের উপর 10 গুণ হয়ে আমার ছায়াটি পড়েছে আর ল্যাচটা কেমন সুন্দর এলিয়ে রয়েছে এমনি সময় কোথাকার থেকে ছায়া ঘোড়া টেনে নামিয়ে আমায় জল খাবার করতে চাস তেমনি সাজাটা পেলি কিনা বল বাবা প্রাণটা বড় ভালো জিনিস রে তা তুই যাই বলিস বট বাছা বেঁচেছিস আমি একজন বাদর তোমাদের দেশ দেখতে এসেছি শুনেছি লঙ্কা শহরের পথঘাট না দিয়ে বাঁধানো তাই আমি দেখতে এসেছি তাদের ওই অন্যায়টা হচ্ছে কিছু নিচ্ছিলে ভাবছিলে কি করছিলে খালি একটু তাকিয়ে দেখো তাতে আমার আগে কি হলো শোনো মেয়েরা থাকবে রান্না হবে উঠবে কাটবে রাঁধবে পারবে তাদের ঠিকই কত গলাবাজি শোভা পায় তোমার খোপা খুলে গেছে
কি যে করো মা ঠাকুর, আমার লাগে না বুঝি। মেয়ে মানুষের সঙ্গে আমি যুদ্ধ করি না, নইলে তোমায় আসলে দিয়ে মাদুর বানিয়ে দিতাম। এই যে দিচ্ছি, আমার মা হাতে আস্ত একটা কিল খেয়ে দেখা দিবি কেমন মজা। একটু ছুঁয়েছি কি না ছুঁয়েছি, অমনি উনি কি মুচ্ছ গেল। যাই খবরটা ঘুরে আসি, সেটা আমাকে খুঁজে বের করতে হবে তো। আর ওটা পড়ে থাক, ছাগলে খেয়ে যাক। শুনলে শুনলে কত খাবারটার কথা শুনলে? আচ্ছা, এক মাঘে শীত যায় না, যাও না যাও না বাচ্চা লঙ্কা নগরে, রাক্ষসেরা কেউ ছেড়ে কথা কইবে না। আমি তখন করুন একটু ঝিরিয়ে দিলাম। ডিউটির সময় পরে ঘুমিয়ে আছো দিদি, আমাকে ঘুগনি খাওয়ানোর মজাটা বের করছি। জম্বুমালিকে বলে দিচ্ছি, বলি বলিস না কিছু, বলিস না। তাহলে তোকে একটা জিনিস দেবো। একটু দিদি, ওই সেইবারের মতো করবে না তো? সেবার সেবার খুব পেটে ব্যথা করছিল রে। না না, এবার ঠিক দেবো। আচ্ছা, মহা জম্বুমালিকে বললাম না, কিন্তু অবশ্য ওরে বাবা, ওটা কি আছে? আমি ওরা যাই দিদি, ওই ঠিকানা দেখতে হবে তো। কি হলো? আরে কি হলো? ব্রাহ্মণের কিছু হয়নি তো? তোর কাছে আমার অনেক টাকা করে গচ্ছিত আছে যে। আরে বসে বসে মুন্ডু রাখছিস কেন? কি দেখে এলি তাই বল। কি না দেখলাম তাই বলো। সোনার দেওয়াল, হীরের লণ্ঠন, টিকির বাসন, হাতে এই মোড়া মোড়া মাছের কালিয়া, হীরের সমুদ্র। খুব শান্তি এলি বল। ছি ছি, কি যে বলো। বলি, আমি নিরামিষ খাই, আমিষ না করে জলস্পর্শ করি না। আর তাছাড়া ওসব খেলে আমার জাত যাবে না বুঝি। বাঁধনে না বাচ্চা। আর হাসাসনে আর কি দেখলি সেইটা বল। দেখলাম, হ্যাঁ দেখলাম, একটা হাতির দাঁতে কলঙ্ক, তার উপর মানিকের তেলের প্রদীপ জ্বলছে, তার সুগন্ধে গড়গড় উড় উড় করছে। আর বাতিকের নিচে কালো ঢিপির মতো কি একটা শুয়ে রয়েছে, সারা গায়ে রক্ত চন্দন মাখা, বিকট হা করে নাক ডাকাচ্ছে। আর চারিদিকের ফুলগুলো ফটফট 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 করে উঠছে। চারিদিকে মেলা লোক ঘুমোচ্ছে। এর মধ্যে একজনকে তো সীতামা ভেবে খানিকটা নেচেও নিয়েছিলাম, কিন্তু রামচন্দ্রের কাছে গয়নার লিস্টটি মুখস্থ করেছিলাম, সেই লিস্টটি মিলল না।
আরে ওই সীতা। সে কি রে? তুই গয়না দিয়ে মানুষ চিনিস নাকি? তা নয় তো কি বলুন, মেয়েদের নাক মুখ বুঝে খুব আলাদা হয়। তা যদি হয় তবু পদ্মরেণু মেখে কাম্বল চিবিয়ে কাজল পরে সব তো একরকম দেখতে হয়ে যায়। চিনতে হয় কি গয়না দিয়ে যাই তন্ন তন্ন করে খুঁজে তাকে পেলাম না। ওই যে দূরে মন বাঁধার মনে হচ্ছে, ওইখানে গিয়ে একবার দেখি। আরে বাপ, আর তো পা চলে গেলে, এবার একটু না বসলেই নয়। ওই সিংসপা গাছটির আড়ালে বসে আগে আমার বাদুড়ে বিস্কুট গুলো সব ব্যবহার করা যাক নাকি? তারপর দেখা যাবে। কত কষ্ট করে লুকিয়ে চুরিয়ে আনতে হয়েছিল, কেউ আবার দেখলে ভাবনা বসাতে চায়। তেরে গন্ধটি তো পিসে মশাই, ও পিসে মশাই, আমাকে একটু দাও। কে রে তুই? ভাগ বলছি, আমি তো পিসে মশাই নয়। ও পিসে রাবণের বাড়ি গেছে। যা যা, তুইও যা। সেখানে মেলা খাবার দাবার থেকে এসেছি, এইখানে কিছু হবে তবে না। দেবে না? দেবে না তো? তবে আমি চেঁচাই। আহা, চোখ চোখ, এই তো আচ্ছা ভাষাতে পড়া গেল না। কোথায় যে তাকে না খুঁজেছি, কিন্তু এখন পর্যন্ত টিকির ডগাটাও দেখতে পাই। পায়ের ব্যথা সারলে খেয়েছে, খিদে খিদে মুখ করে উঠে গিয়ে আসছে। ও আমার ভাবনা বসাতে চায়, কিন্তু মহাগেরু। উনি উনি তোমার বিস্কুট খাবে না, উনি খায় না, চুলও বাঁধে না, উনি শীতে কই আরেকটা বিস্কুট দাও বলছি। শীতে কি রে? ওই সীতা নাকি? হ্যাঁ তাই তো, গলার কুণ্ঠিটা যেমন রামচন্দ্র বলেছিলেন ঠিক তেমনি দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওরই নাম শীতে, আমার মা, ওর চেলি। কই আরেকটা বিস্কুট দাও বলছি। এই নে নে, তোমার শুদ্ধ খা, আমার খিদে চলে গেছে। তুই এখান থেকে যাবি কিনা বল? যাবো না তো, তোমাকে আমার খুব ভালো লেগেছে। এই রে, এবার বলে যাবো না রে। সর্বনাশ, ওগুলো কি সব সীতাকে ঘিরে দাঁড়ালো? দেখে তো আমার পিলে চমকাচ্ছে। গুলোর মতো কান, গুলোর মতো দাঁত, ভাটার মতো চোখ। এই সত্যিকারের আকর্ষণ তো শেষটা যদি আমাকেই কেটে খায়। গাছ কি বাবু থাকলে বরং ওই গাছে মগটাকে জোরে বসাই যেন ভালো মনে হচ্ছে। শোনো না, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, শোনো না। এই নে নে, আমি সরে দাঁড়ালাম। তোমার লেজটা দিয়ে আমাকে জড়িয়ে রাখো, নইলে যদি সত্যি পড়ে যায়।
করবে? বলি তোমার সাহস তো কম নয়। আমি এত বড় রাজা, আমার দৌর্দণ্ড প্রতাপ দেখেও কি বলে কি বলে কি বলে? হ্যাঁ, সবাই ভয় পায়, ভালোবাসে, গুণগান করে। খালি তুমি আমায় দেখলে তোকে আমি ধরে রিপেয়ার করি। জানিস, ইচ্ছে করলে এক্ষুনি তোকে ভস্ম করে একতলা ছাই বানিয়ে দিতে পারি। নেহাত শ্রীরামের অনুমতি পাইনি বলে খুব বেঁচে গেলি। ভালো চাষ তো চলে যায়। বেশ, তাই যাচ্ছি। মেয়ে তো নয় যেন কেউটে সাপ। এখন যাচ্ছি বটে, কিন্তু এও বলে যাচ্ছি আর 2 মাস দেখবো, তারপর সর্ষে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে, তেল সবসকে ঝালরা দিয়ে ঝোলে রান্না হলেও তোরা কিচ্ছু পাবি না। ভালো চাষ তো সীতাকে পোষ মানা, তারপর না হয়ে দেখা যাবে। চল। জনক রাজার মেয়ে সীতা রাম লক্ষ্মণ তাকে খুঁজতে এসে সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন, আর সেই সুগ্রীব আমাকে পাঠিয়েছে কত দেশ ঘুরে শেষে সম্পাতি পাখির কথায় সাগর পেরিয়ে সত্যি বুঝি তোমার দেখা পেলাম। কে তুমি? এসব কথা কেন বলছো? তুমি রাবণ না তো? চালাকি করতে এসেছো? নিজের সত্যিকারের বাঁদর, তাই যেন হয় বাছা, তোমার কথাই যেন সত্যি হয়। রামচন্দ্রই আজ্ঞা দিয়েছে। এবার আমার পিঠে চাপুন না, আপনাকে নিয়ে সাগর পার হয়ে চলে যায়। ওমা, সে কি? আমার ভারে তুমি যে চ্যাপ্টা হয়ে যাবে। ইচ্ছে করলে আমি 100 গুণ বড় হতে পারি, দেখবে? হ্যাঁ হ্যাঁ, আমিও দেখবো। জানো, আমার মায়ের মুখটা কি বড়, ঠিক ছাগলের মতো সুন্দর। বড়দের কথার মতো কথা বলতে হয়। মা সীতা, আর দেরি নয়, এবার আমার পিঠে চাপুন, আপনাকে নিয়ে শো করে উড়ে পড়ি। দেখ কি যে বলে, বাদর আবার বলে নাকি?
নইলে একজন পাগল পাঠিয়ে দেবো। এই নে ধর বিমলের সুপুরি খা। তাহলে কি হবে না এই বিপদ আমাদের মধ্যে তোমায় কি করে ছেড়ে যায়? সত্যি সত্যি যদি খেয়ে ফেলে? নানা বাছা, সে ভয় নেই। রাবণ তাহলে ওদের কাউকে আস্ত রাখবে না। তুমি নির্ভয়ে যাও, শ্রীরামকে গিয়ে আমার প্রণাম দাও, আর শ্রী লক্ষ্মণকে আমার আশীর্বাদ দাও। আর দেখো, আমার মাথা থেকে এই চূড়ামণি রত্নটি তোমায় খুলে দিলাম। এটি দেখলেই শ্রীরামের সব কথা মনে পড়বে। যাও বাছা, তাদের শিগগির নিয়ে এসো, তারা আমায় উদ্ধার করুন। তাহলে চলি মা, প্রণাম। চলবো তো নিশ্চয়, কিন্তু তার আগে এই অসৎ মনটাকে তছনছ করে দিয়ে যাবো।
হচ্ছে বলি রাবণ বলে চুপ 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 রাবণ আসছে এই চুপ চুপ বসে পড় ঢোল মাতাল ঢাক ঢোল মৃদঙ্গ সব রেডি আচ্ছা এইবার ওরে আরম্ভ করে দে এটা কি পেট চুলকাবার সময় হলো শুরু কর সেখানে আবার কি হলো ডাক ডাক বলে কোথাকার মানুষ কি চাই সে কেউ দেখেছে তাকে আমি দেখেছি মোটা মামা আমি না ওর বন্ধু আমাকে বিস্কুট দিয়েছে খুব ভালো লোক এই চুপ চুপ পাঁচি মিলারাকে ভালো বলতে হয় না কি চাই সে তা জানি না মগডালে বসে কি সব খাচ্ছিল সীতাকে বলল আমার পিঠে যাবো মা আমি শো করে উড়ে যাই সীতা কি হয় কিছুতেই গেল না আমি বলে ভুট্টা রাস্তার হতে পারবে ওই সব বললো গাছপালা ভাঙছিল তা তোমরা কেউ বাধা দিতে পারলে না একটা সামান্য বাঁদর দেখে ভয় পেলে তোমরা একটা সামান্য বাদর না সামান্য বাদর নয় তাহলে হয়তো রাম লক্ষ্মণই বাদর সেজে কর মহাপুরুষের দল এই কি বলতে চান এখানে সবাই পুরুষ নয় স্যার মহিলারাও আছে রাম লক্ষ্মণের নাম শুনে তোমাদের আত্মা পাখি খাঁচা ছাড়া তাহলে তারা সামনে এলে যুদ্ধ করবে কি করে বসো বসো এ যারা আসলে বসে কাজ করো কেউ নড়বে না আমি ততক্ষণ একটু ভেবে দেখি পাটা কেন ব্যথা ব্যথা করছে জুতো জোড়া খুলে পাটা একটু তুলে বসে শোনো বাবা তুমি পাইপ চাপিয়ে বাদরটাকে ধরে এনে বধ করতে পারছি না আমি ততক্ষণ একটু ঘুমিয়ে দিই বড্ড
খেয়েছিলাম কিনা, তা কে কত তুলেছে বললে? কে তোলে নাই সেইটে বলো। দুর্ধর, প্রকট, ভাস্কর্য, জম্মুমালি, বিরূপাক্ষ। বলো কি? একটা ছোট ধরে ছোট নয়, এত ছোট নয়। ইচ্ছে হলে লাভ পর্বতের সমান বড় হতে পারে। আর সে কি যুদ্ধ! এই বড় বড় থাম বানিয়ে তাই দিয়ে পেটাচ্ছে। ওই রকের উপরে লাফিয়ে পড়ে ঘোড়া ঘোড়া শুধু চারটা স্যান্ডউইচ। হাতি দিয়ে হাতি মারছে, ঘোড়া দিয়ে ঘোড়া মারছে। বড় বড় রাজপুতকে তুলে ধরে ইঁদুরের মতো ছুঁড়ে ফেলছে। আর তাদের খুঁজে পাওয়া যেতে না। কি সর্বনাশ! কিন্তু অর্থ যদি অঙ্ক অঙ্ক কি আর আছে? তাকে একেবারে ধুলো পড়া করে দিয়েছে। হায় হায়, এও ছিল কপালে। এখন কেন্দ্রে কি হবে বলিনি তখন? ওই ওই করে ওই শীতেতে এন্ডো না এন্ডো না এন্ডো না। তাকে শুনে তার কথা সে যাক। শোনো, কুমার ইন্দ্রজিৎ ব্রহ্মাস্ত্র নিয়ে গেছে। দেখতে দেখতে বেটার ছেলেকে বেরিয়ে এইখানে ফেলবেন। এই আমি বলে দিলাম, ব্রহ্মাস্ত্র আটকানো বান্দরের কেন, ব্রহ্মারও কম্য নয়। ওই বাবা এলো, ওটো ওটো রাজা, আয় ভাত নাই। হে হে মারো জোয়ান এটা কি গান গাইবার সময় হলো? কি এই খেলেতে নামালি দেব? ওর কাছে নিয়ে গিয়ে আমার ফেল, নইলে উনি আমায় দেখবেন কি করে? এরই মধ্যে হাঁপিয়ে গেলি তোরা। কি ঘাস, দুব্বো ঘাস নাকি? ইস, তোর কাজ আমি কেন করবো রে? তুই মাইনে পাস না? আর তাছাড়া আমি ভর্তি অবস্থায় রাত সমীপে আনিত হচ্ছি। কত হাঁটা লাফানো কি ভালো দেখায়? তোর দেখি কি হচ্ছে নাকি? এই কি তবে সেই দুর্বৃত্ত দুরাচার যে আমার সোনার অসভ্য দণ্ডভণ্ড করেছে? এ তো একটা সাধারণ কপি দেখছি।
আচ্ছা তোদের দিন রাত খালি খায় আর খায়, লজ্জাও করে না? ভাবনে ওদের আমার বলতে নাই, ওরা হলো গিয়ে তোমার প্রজা, যুদ্ধের সময় প্রাণ দেবে, ওদের চটাতে হয় না। এই তোমরা বসো দেখিনি, বসো। শোনো, কৃষ্ণকে টপি খেতে দেয়, অন্ধকারে পোকা টোকা কাটতে দেখা যায় না। ছোটবেলায় তো আমরা ধামা চাপা দিয়ে বন্ধ করতাম, তাই এটাকে করতে ব্রহ্মাস্ত্র লাগলো কেন? কি বাঁদরটা আমার দিকে আমার পিট করে তাকাচ্ছে না কেন? সাধারণ বাদর নয়, এটি তবে শিবের অনুচর নন্দী নাকি অসুরের রাজা বান? একটু দেখো তো। আরে কে মারবে এটা তোকে? উঠে যোগ ইন্দ্র না করুন কি কথা বল দেখিনি, তাহলে তোর বাদর খুলে দেব। একে এ বাদরকে আগে খুলে রাখতে দেখছি, এটা কি করে সম্ভব হলো? বুঝলে না? ও মহারাজ, এই গবেটটাকে পেন্সিল দিয়ে দিন। ব্রহ্মাস্ত্রের উপর সনের দড়ি বাঁধলে ব্রহ্মাস্ত্র যে খুলে যায়, এ আমটা দেখছি তাও জানে না। এ বেটা মাছের খা, বুদ্ধি পাবে। তুমি কি চাও? চাই তো অনেক কিছুই, তা দিচ্ছে কি? আপাতত মা জামুনিকে ছেড়ে দিলে খুশি হয়ে চলে যায়। এই বাদরটা তো বড় আসপাটা দেখছি, বন্দি অবস্থাকেও চোখ রাঙাচ্ছে। ও মা, চোখ রাঙালাম কোথায়? আমার চোখগুলোর আমার লাল মতো, সত্যি রাঙালে দাঁত কপাটে লেগে যেত না। শোনো, তোমার ভালোর জন্যই বলছি, সীতা মাকে ছেড়ে দাও, নইলে তুমি, তোমার রানীরা, ছেলে পুলে, ভাই বোন, পিসে পিসি, কালদেবী বাবা, সভাসদ, গোটা লঙ্কা সহ ধুলো পড়া হয়ে যাবে, কিচ্ছু বাকি থাকবে না। পুরুষের দল দেখ মাধব, তোর অনেক বেয়াদবি সহ্য করেছি, আর নয় বুঝেছি রামের চর, তোর উচিত সাজার ব্যবস্থা করছি। মামা, একে বধ করা হোক। সহজে বধ হবে বলে মনে হয় না ভাববে, যা ঠেকা। আর তাছাড়া কি মামা, ভাবলে কেন? তাছাড়া আবার কি? ও বলতে চায় যে দুধকে কখনো বধ করা যায় না, তার মাথা মুড়িয়ে ঘোল ঢালা যেতে পারে, তাকে লাঠি পেটা করা যেতে পারে, কিন্তু বধ করা যায় না। কেন যায় না? কি যেন একটা হয় মহারাজ, ঠিক মনে পড়ছে না, তবে ভারী খারাপ কিছু। বেশ, তোমাদের সকলেরই যখন তাই ইচ্ছে, তবে তাই হোক। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। ওই বধ পদ আমার পছন্দ। আর তাছাড়া আমাকেই যদি বধ করে ফেলো, তাহলে তোমাদের বীরত্বের কথা রামচন্দ্রকে গিয়ে কে বলবে?
আর সবচেয়ে বড় কথা, মদ করলে শেষটা যদি সত্যি সত্যি মরে যায় তাহলে কি হবে? না না না, আর তো সহ্য হয় না। কত ভাগাটারে নেজে আচ্ছা করে ন্যাকড়া করিয়ে অত ন্যাকড়া কোথায় পাবো? আবার কেমন কথা রে? কেন তোদের পরনে কাপড় চোপড় নিয়ে এসেছিস, তার থেকে ছিঁড়ে নিবি। আর তার উপর বেশ করে কেরোসিন তেল ফেলে আগুন ধরিয়ে সারা শহরময় ঘুরিয়ে আনবি বেটাকে। সবাই দেখুক এই রাবণের সাথে যারা বেয়াদবি করে তাদের কি দশাটাই না হয়। চল। হ্যাঁ করে দেখছিস কি? নে তোর দেখিনি। হ্যাঁ 1 2 3 হে হে মারে জোয়ান ও মা, তা জানো না? বললু পান বললু
কি স্মৃতি তো যেই না রাবণের সভা থেকে সবাই মজা দেখতে বেরিয়েছে অমনি আমি পকেট ভর্তি করে পাই নিয়ে পকার পা ওই যে হনুমান আরে হনুমান এদিকে বন্দুক এদিকে 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 আরে এ তো আচ্ছা মুশকিল সবাই পালাচ্ছে কেন তুমি তো আমাকে পুরে খাওনি বা যা ভয় হচ্ছিল ভাবলাম সত্যি সত্যি তোমাকে শুধু বেগুন পোড়া বানিয়ে ফেলে নিত তারপর দেখি অশোক বল যে সবুজ সেই সবুজ এবার তবে বিদায় দাও মা শ্রীরামকে খবর দিই দিদি জিজ্ঞেস করো না বাছা কোথায় জিরোবে শুনি ঘর বাড়ি কিছু রেখেছে যে জিরোবে শোনো তুমি এবার কাটো দেখিনি আর হ্যাঁ শোনো শোনো আবার যখন আসবে আমার জন্য ডমিনোজের পিৎজা নিয়ে আসতে ভুলো না কিন্তু কেমন বেশ বেশ আনন্দ এবার তবে চলি মা Thank you.